আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে বিন্দু স্টোরিতে। আর খুবই দুঃখিত অনেক দিন পর ভিডিও দেওয়ার জন্য একটু ব্যস্ত ছিলাম। আজকে ফ্রাইডে, সোফাগুলো যেহেতু সাদা, তাই আর কি এটার উপর কভার দিয়ে রাখি, তো কভারগুলোও ময়লা হয়েছে তাই ধুতে দিয়েছি। আর সাথে একটু সোফাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে আজকে হচ্ছে ব্রেকফাস্ট প্লাস হচ্ছে লাঞ্চ, মানে ব্রাঞ্চ করছি। ঘুম থেকে একটু দেরিতেই ওঠা হয়েছিল। আমার হাজব্যান্ড আবার খাবার নিয়ে এসেছে বাহির থেকে, পিৎজা হাট থেকে পিৎজা একটা প্যাকেজ থাকে আর কি, এটার সাথে রাইস, তারপর অনেক কিছুই থাকে, তো সেটাই নিয়ে এসেছে। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। আজকে কোনো কিছুই রান্নাবান্না করব না আর কি, সকালের নাস্তাটাও স্কিপ করেছি, তো সব কিছু মিলে এখন একটু খেয়ে নিচ্ছি। মেয়েরাও আছে আমার পাশে, আর আমার হাজব্যান্ড একটু মুখে দিয়ে নামাজে চলে গিয়েছে। তো ও ওখান থেকে আসলে আমরা একটু বাহিরে যাব। আজকে বাহিরে একটা প্ল্যান আছে। প্ল্যান বলতে আমার ছোটো মেয়ের স্কুলে একটা প্রোগ্রাম আছে, তো সেখানে যাব। তাই আজকে কোনো কিছুই রান্নাবান্না করিনি, তো যা এনেছে তাই খেয়ে নিচ্ছি। দুই মেয়ে আর আমি, তিনজন মিলে একসাথেই খাবার খাচ্ছি। তো এই তো ও কী যেন একটা দেখাচ্ছে এরকম করে, আমার এত হাসি পাচ্ছে, আমি বলছি যে এরকম করো না, তারপরে সে কী যেন আমাকে একটা দেখাচ্ছে আর বলছে আর কি। ফ্রাইডেতে এমনি তো বেশিরভাগ সময় দেখা যায় রান্না করা পড়ে না, কারণ দেখা যায় বাচ্চার স্কুল বন্ধ থাকে, একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয়। আর যেদিন রান্না করি খুবই ভালো রান্না করি, আর যেদিন রান্না করি না সেদিন মন চায় যেন কোনো কিছুই রান্না না করি, অলসতা লাগে আর কি। তো এই তো সোফার কাভারটা আগের দিনই ধুয়ে দিয়েছিলাম, তো আজকে শুকিয়ে গিয়েছে, সুন্দর করে কাভারটা লাগিয়ে নিয়েছি। আর বালিশের মধ্যে কাভারটা দেইনি, ভাবলাম থাক একটু অন্যরকমভাবে, যার কারণে আর কি। আর এই কাভারগুলো লাগাতে এতটা আমার বিরক্ত লাগে, যার কারণে মানে একদম খুলে ওয়াশ করতে ইচ্ছে করে না, কারণ দেখা যায় যে মানে লাগানোটা খুবই কষ্টদায়ক আর কি। তো এই তো এখন হচ্ছে প্রায় সন্ধ্যার কাছাকাছি, আমরা বাহিরে চলে এসেছি। আর এসে একটু রিক্সার জন্য ওয়েট করছিলাম, আমরা যে ভাড়া রিক্সাটা দিয়ে যাই, উনি একটু লেট করছিল। তারপর একটা চায়ের দোকান দেখে আমার মেয়ে বলছিল যে চলো মা চা খাই, তো আমি আবার খাবো না, কারণ আমার বাহিরের চাগুলো কেন জানি ইদানিং একটু ভালো লাগে না, একটু মিষ্টি বেশি দেয়, যার কারণে আর কি। তো ওরা বাবা মেয়েরা খাচ্ছে আর বলছে যে সাথে নাকি বন রুটি খাবে চা দিয়ে, এটা ওদের ফেভারেট। তো সেটাই খাচ্ছিল আর কি। আর এই তো এদিকে আমাদের রিক্সাও চলে এসেছে, এখন হচ্ছে আমরা স্কুলে চলে যাচ্ছি। স্কুলটা যেহেতু আমার বাসা থেকে অনেকটুকু দূরে, তাই একদম সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমরা একদম স্কুলে চলে এসেছি। এখনও প্রোগ্রাম শুরু হয়নি, একটু পরেই প্রোগ্রাম শুরু হবে, আমরা টাইম মতোই এসেছি। ভিতরে এসে দেখি মানে খুব সুন্দর করে স্কুলটা সাজিয়ে রেখেছে, তো ওর বাবা ওকে আবার একটু মসকিটো ক্রিম দিয়ে দিচ্ছে, যেহেতু খোলা মাঠের নিচে অনুষ্ঠানটা, তাই আর কি যদি মশা কামড় দেয় সেজন্য স্কুল থেকে এই ব্যবস্থাটা করে রেখেছে। আর আমরা বাসা থেকে একটা চাদর নিয়ে এসেছিলাম জাস্ট পিকনিকের মতো, স্কুল থেকে এগুলো বলে দিয়েছিল। আর এখন আমরা একটা জায়গা নিয়ে এটা বিছিয়ে আমাদের খাবারগুলো নিতে যাচ্ছি।
আমরা যে টিকিটটা কিনেছিলাম স্কুল থেকে সেই টিকিটের সাথে পানি আর পপকর্ন ছিল আর ফুচকা আমরা পে করে কিনে এনেছি। আর খুব ভালো লাগছিল আসলে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে সবাই একসাথে একটা গেট টুগেদার পার্টির মতো মনে হচ্ছিল। গ্ল্যান ক্লিন নাইট এটাতে একটা মুভি দেখাবে আর কি। আর তো আমরা সবাই যার যার জায়গা নিয়ে বসে পড়ছি কারণ কিছুক্ষণের মধ্যেই একদম মুভিটা শুরু হয়ে যাবে। আর মানে আসলে এই ফার্স্ট টাইম আমার এরকম অভিজ্ঞতা। Together with your family, and believe me, spending time together. Better movie or not? Okay, Shalini madam, how much time we need to take to start the movie? Okay, now let's do hip hip, hip hip. Now let's enjoy the movie. Thank you parents and students for coming. মুভির টাইমটা অনেকক্ষণ সময় ছিল, আমরা প্রায় 2 ঘন্টার মতো ছিলাম এখানে। আর শেষ হওয়ার কিছুক্ষণ আগেই বের হয়ে পড়েছি। তো আমরা আবারও কিছু স্ন্যাক্স কিনেছি আর হচ্ছে কফি নিয়ে এসেছি। আর সবাই একসাথে আড্ডা দিতে দিতে মুভিটা দেখছিলাম, ভালোই লাগছিল। আর সেই সাথে আমি একদম ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি। নেক্সট কোনো ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিতে চাচ্ছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে বা কথা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়ার মধ্যে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।